অবরুদ্ধ গাজায় হামলা কমানোর কোনো নামই নিচ্ছে না ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার উপত্যকার খান ইউনিসে বিমান ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই সঙ্গে বেতলাহিয়ায় নৌবাহিনীর গোলাবর্ষণেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ছেলের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন অসহায় এই বাবা। গেল মঙ্গলবার এক গুণবতী তরুণীর সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, তার সঙ্গে জীবনটা আর এগিয়ে নেওয়া হলো না। তাই আমরা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম, এমনকি সেদিন রাতেও। পশ্চিম তীরেও কমেনি সহিংসতা। রামাল্লার কাছে বসতি স্থাপনকারীদের হামলায় স্কুল পড়ুয়া কিশোরসহ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এসব হামলার সময় ইসরায়েলি সেনারা সরাসরি সহায়তা দিয়েছে বা নিরাপত্তা দিয়েছে। হেব্রনের একটি নিরাপত্তা কনভয়ের গাড়ির ধাক্কায় আরও এক কিশোরের মৃত্যু উত্তেজনা আরও বাড়িয়েছে। যুদ্ধ থেমে নেই আর থামেনি মানবিক বিপর্যয়ও। গাজার ত্রাণ শিবিরে তাপমাত্রা বাড়তে থাকায় নতুন আতঙ্ক, ইঁদুর, পোকামাকড় আর রোগ ব্যাধির বিস্তার। অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের শরীরে ছড়িয়ে পড়ছে চর্মরোগ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আশ্রয় শিবিরগুলোতে ভয়াবহভাবে বেড়েছে ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব। বালুর ওপর তৈরি অস্থায়ী তাঁবুগুলো সহজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইঁদুর ঢুকে খাবার নষ্ট করছে, এমনকি শিশুদের শরীরে কামড় দিচ্ছে। অনেক পরিবার জানাচ্ছে, রাতভর জেগে থাকতে হচ্ছে শুধু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে। এদিকে গাজার ভবিষ্যৎ পুনর্গঠন ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা জোরদার হচ্ছে। গাজা পুনর্গঠন এবং সেখানে সরবরাহ ব্যবস্থা এবং অবকাঠামো প্রকল্প পরিচালনার বিষয়ে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বিশেষ দল বোর্ড অফ পিসের প্রতিনিধিরা। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা এবং অন্যান্য পণ্য প্রবেশের ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক সহায়তা দিতে পারে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।